হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ভিডিওর মধ্যে সিটেট সম্পর্কে একটা কমপ্লিট গাইডেন্স জানবো, যে সিটেট কখন হয় বা কোন সময় হয়, বা যে সিটেট জিনিসটা কি, কে দিতে পারবে, এর বিষয়ে একটা কমপ্লিট গাইডেন্স এই ভিডিওর মধ্যে থেকে আপনি জানবেন। যদি সিটেটের বিষয়ে আপনি কিছুই জানেন না, এই ভিডিও থেকে আপনি সব কিছু জানতে পারবেন। সিটেট হচ্ছে শিক্ষক হওয়ার প্রথম একটা স্টেপ। যদি আপনি সিটেট দেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, যদি আপনি প্রথমবার সিটেট দিয়ে থাকেন। সিটেটের ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। আমাদের প্রত্যেক স্টেটের মধ্যে একটা টেট হয়, যেটাকে বলা হয় স্টেট টেট। যেমন আসামের মধ্যে হয় এ টেট, রাজস্থানের মধ্যে হয় আর টেট রিট, বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় ডাব্লিউবি টেট। এইভাবে আমাদের প্রত্যেক স্টেটের মধ্যে এক একটা টেট হয়। কোনো কোনো স্টেটের মধ্যে প্রত্যেক বছর হয়, কিন্তু কোনো কোনো স্টেটের মধ্যে কয়েক বছর পরে টেট হয় না। আর যেমন আমাদের আসামের মধ্যে এখন 3 বছর থেকে টেট হচ্ছে না, কিন্তু আমাদের সিএম স্যার কী বলেছেন, যে সিটেটের সার্টিফিকেট দিয়ে আমাদেরকে চাকরি দিয়ে দেবেন টিচারের। এই যে টিচারের ভ্যাকেন্সিটা আসছে, যে এখন 4550টা যে ভ্যাকেন্সি আছে, সেটার মধ্যে সিটেটের সার্টিফিকেট দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো। বা যে এর আগে যে 5550টার যে ভ্যাকেন্সি, সেটাও আমরা সিটেট দিয়ে অ্যাপ্লাই করতে পারছি। কোনো কোনো স্টেটের মধ্যে সিটেটের সার্টিফিকেট দিয়ে টিচারের পোস্টিংটা হয়ে যায়, আবার কোনো কোনো স্টেটের মধ্যে হয় না। সেটা আপনার স্টেটের উপর ডিপেন্ড করে, যে সিটেট দিয়ে ওরা চাকরি দিয়ে দেবেন কিংবা নিজের স্টেটটা নেবেন। কোনো কোনো স্টেটের মধ্যে প্রথমে সিটেট পাস করা লাগে, তারপরে স্টেটের টেটটা দিতে লাগে। আর কোনো কোনো স্টেটের মধ্যে শুধু স্টেট টেট লাগে, সিটেট ভ্যালিড হয় না। সিটেট পাস করে আপনি চাকরি পেয়ে যাবেন না, কোনো কোনো স্টেটের মধ্যে পাবেন, আবার কোনো কোনো স্টেটের মধ্যে না। যেমন সিটেট পাস করে আপনার লাভটা কী হবে, যদি আপনি সিটেট দেন আর পাস করেন, তাহলে আপনি সুপার টেট বা DSSSP, NVS, KBS, RRB এইগুলিতে এক্সাম দিতে পারবেন। এগুলি দেওয়ার জন্য আপনার প্রথমে সিটেটটা ক্লিয়ার লাগবে, মাস্ট। আর আদার কোনো স্টেটের মধ্যে যদি সিটেট দিয়ে চাকরি দেয় তাহলে হয়ে যাবে। আমাদের আসামের মধ্যে সিটেট ভ্যালিড হচ্ছে, আমরা যদি সিটেট পাস করে থাকি, আমরা টিচারের পোস্টিংয়ে ভ্যাকেন্সির মধ্যে অ্যাপ্লাই করতে পারি, আমরা জবটা পেতে পারি। এখন আসি আমাদের সিটেটের মধ্যে। সিটেট কখন হবে? 2025-এর মধ্যে। 2025-এর মধ্যে মার্চের মধ্যে নোটিফিকেশন আসবে, মার্চের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের মধ্যে। এই সিটেটটা প্রত্যেক বছর 2বার হয়, একবার হয় জুলাই মাসে আর আরেকবার হয় ডিসেম্বর মাসে। জুলাই মাসের নোটিফিকেশনটা মার্চের ফার্স্ট উইকে এসে যেতে পারে কিংবা সেকেন্ড উইকের মধ্যে। এখন আপনারা সিটেট কিও সেটা জানতে পারছেন। কে কে দিতে পারবে? যাদের 12 পাস আছেন, মানে সেকেন্ড ইয়ার পাস আছেন, যারা 12 পাস আছেন সাথে DLED আছে, বা BA পাস আছেন, মানে গ্র্যাজুয়েশন পাস আছেন সাথে BEd আছে। এখন কে কোনটি দিতে পারবে এটা আমরা পরে ডিসকাশন করব। কি স্কোরের প্রয়োজন? যদি আমরা জেনারেল ক্যাটাগরি হই, জেনারেল ক্যাটাগরির জন্য আমাদের 90 মার্কস পাস করার জন্য দরকার। আর যদি OBC, SC, ST হই, তাহলে আমাদের 82 মার্কস পাওয়া দরকার। এই যে মার্কগুলি পরে আমরা জানব। এইজ, যে কত বয়স লাগবে, এখানে বয়সের কোনো সীমা নেই। 12 পাস মানে আপনি 18 হয়ে যাবেন, মানে 18+, আর যে কোনো বয়স হলে হবে। এলিজিবিলিটি, কারা কারা এলিজিবল হবেন? এখানের মধ্যে একটি হয় পেপার 1 আর আরেকটি হয় পেপার 2। পেপার 1, এই যে পেপার 1 মানে যারা 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যেটাকে বলা হয় যে LP, এই LPটাকে বলা হয় পেপার 1। আর পেপার 2, এটা আপনি বারবার শুনবেন যে পেপার 1, পেপার 2 যখন পরীক্ষা দেখবেন এখন থেকে জেনে যান। পেপার 2 মানে হচ্ছে মানে ইউপি মানে আপার প্রাইমারি, আর LP মানে লোয়ার প্রাইমারি। পেপার 1 হচ্ছে LP, যারা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত টিচার হবেন। আর পেপার 2 হচ্ছে যারা 6, 7, 8 এই 3টি ক্লাসের টিচার হবেন, সেটাকে বলা হয় পেপার 2 বা ইউপি, আপার প্রাইমারি। পেপার 1 কারা কারা দিতে পারবেন? পেপার 1 যাদের 12 পাস আছেন, সাথে আপনার
ডিএলএড আছে তখন আপনি পেপার 1 দিতে পারবেন। আর পেপার 2 যারা গ্র্যাজুয়েশন পাস আছেন সাথে আপনার ডিএলএড কিংবা বিএড, পেপার 1-এরা যাদের গ্র্যাজুয়েশন আছে ডিএলএড আছে তারা পেপার 1ও দিতে পারবে, পেপার 2ও দিতে পারবে। আর যাদের বিএড আছে বিএডরা পেপার 1 দিতে পারবেন না। এখন কথা হচ্ছে এটা যে আপনি কখন থেকে এলিজিবল হবেন। যদি আপনি ডিএলএডের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেন, আজকে অ্যাডমিশন নিয়েছেন আর কালকে আপনি সিটেট যোগ্য হয়ে যাবেন, জাস্ট অ্যাডমিশনটা দরকার। যাদের বিএড আছে তারা পেপার 1 দিতে পারবে না, কিন্তু যাদের ডিএলএড আছে তারা পেপার 1ও দিতে পারবে, পেপার 2ও দিতে পারবে। কিন্তু পেপার 2 দিতে হলে আপনার গ্র্যাজুয়েশনটা ইম্পর্টেন্ট, মানে আপনি বিএ পাস হতে লাগবে। এটা আমরা পরে দেখব যে পেপার 1-এর মধ্যে কয়টি সাবজেক্ট থাকবে কিংবা পেপার 2-এর মধ্যে কয়টি সাবজেক্ট থাকবে। এই যে পরীক্ষা সিটেট, এই সিটেটের মধ্যে টোটাল মার্ক থাকে 150, সময় থাকে এই পরীক্ষার সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট। আর যে পেপার মোট যেটা অনলাইন না অফলাইন, 2021 আর 22-এর মধ্যে একবার হয়েছিল, প্রত্যেক বছর 2বার হয়, কিন্তু 2021 আর 22-এর মধ্যে 21-22 মিলে একবার হয়েছে, আর 2022-23 মিলে একবার হয়েছে। এইগুলিতে অনলাইন পেপার ছিল। অনলাইনের মধ্যে আই থিঙ্ক 23 ডেজ এক্সাম হয়েছে, মানে যারই সিট ওয়াইজ এক্সাম হচ্ছে 23 ডেজ, সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট। এখন যে পরীক্ষা হয় কোভিডের সময় এটা অনলাইন হয়ে গিয়েছিল, এর আগে 2011 থেকে সিটেটটা চলে আসছে, সব সময় অফলাইন ছিল আর বছরে 2বার হতো। যখন কোভিড এসেছিল তখন পেপারটা অনলাইনের মধ্যে চলে গেল। অনলাইনের মধ্যে 2বার হয়েছে, 21 আর 22-এর মধ্যে, আর 22 আর 23-এর মধ্যে একবার। এরপরে আবার 2023-এর যখন অগাস্ট মাস হয়েছিল সেই অগাস্ট মাসের সময় অফলাইনের মধ্যে চলে আসছে। এখন পেপার হয় অফলাইনের মধ্যে যে ওএমআর আছে ওই ওএমআর শিটটা আমাদের ফিল করতে হয়। এখানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকে না। এখন আসি আমাদের পেপার 1-এর মধ্যে কি কি থাকে। পেপার 1-এর মধ্যে 5টা সাবজেক্ট থাকে। পেপার 1-এর মধ্যে আমাদের 5টি সাবজেক্ট আছে। 1 নম্বর হচ্ছে সিডিপি, মানে এর পুরো ফুল ফর্মটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এখান থেকে 30টা কোয়েশন থাকে। 30টা মানে এখানে বাচ্চাদের কিভাবে ডেভেলপ হয় আমরা পরের ভিডিওর মধ্যে সিলেবাসটা ডিটেইলভাবে আলোচনা করব। এখন জাস্ট আপনাদেরকে মার্কটা বলবো কোনখানে কত মার্ক থাকে। সিডিপির মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এই সিডিপির মধ্যে 30 মার্ক থাকে। 30 মার্কের মধ্যে কী থেকে কোয়েশন থাকে, যেমন একটা বাচ্চা ছোটো থেকে বড় হয় তার যে ইনফেন্সি বা চাইল্ডহুড এই যেগুলি আছে এই বিষয়ে, বা আপনি কিভাবে পড়াবেন একটা বাচ্চাকে, ইনক্লুসিভ এডুকেশন, এইসব তথ্য নিয়ে, এইগুলি নিয়ে চাইল্ড ডেভেলপমেন্ট মানে বাচ্চার যে ডেভেলপমেন্ট যেটা আছে সেই বিষয়ে কোয়েশন থাকে। বা পেডাগজি, যে কীভাবে আপনি পড়াবেন একটা নর্মাল বাচ্চাকে কিংবা অন্য ধরনের যে বাচ্চা ক্লাসের মধ্যে ডিস্টার্ব করছে কীভাবে পড়াবেন, তাকে কীভাবে ট্যাকেল করবেন। পেডাগজি, আপনার যে পেডাগজি যেটা সেটা সেই দিক থেকে কোয়েশন আসবে, সেটার মধ্যে থাকে 30 মার্ক। তারপরে হচ্ছে নাম্বার 2 ম্যাথস। এই ম্যাথসের মধ্যে 30 মার্ক থাকে। এই 30 মার্কের মধ্যে আপনারা জেনে নিন, নাম্বার 2 হচ্ছে টোটাল সাবজেক্ট হচ্ছে 5টা পেপার 1-এর জন্য। 5টার মধ্যে প্রথম সাবজেক্ট হচ্ছে সিডিপি, 2 নম্বর হচ্ছে ম্যাথস। সিডিপির মধ্যে 30 মার্ক, ম্যাথসের মধ্যে 30 মার্ক, কিন্তু এখানে একটা পার্ট আছে, 2টা পার্ট আছে। এই ম্যাথসের মধ্যে 30 মার্ক আছে। 30 মার্কের মধ্যে 15 মার্ক আপনার কন্টেন্ট আর 15 মার্ক আপনার পেডাগজি। 15 মার্ক কন্টেন্ট মানে যে ম্যাথসের যে প্লাস মাইনাস এডিশন সাবট্রাকশন ডিভিশন মাল্টিপ্লিকেশন এইগুলি থেকে কোয়েশন থাকে 15 মার্কের। আর 15 মার্ক থাকে পেডাগজি থেকে। পেডাগজি বলতে যে ম্যাথ সাবজেক্ট আছে সেই ম্যাথ সাবজেক্টটা আপনি কিভাবে পড়াবেন, ম্যাথসের বিষয়ে যে জ্ঞান আছে বাচ্চাদেরকে কিভাবে একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করবেন,
এই যেগুলি থাকবে পেডাগজি, এই পেডাগজির উপর এটা অনেক সহজ থাকে। পেডাগজি আপনি জাস্ট 2-3টা যদি ভিডিও দেখেন আপনি থিওরিগুলি জেনে যাবেন, তারপরে আপনি কোয়েশন দেখে শিখে যাবেন। মানে সিটেট অন্যান্য স্টেটের তুলনায় সিটেটটা সহজ থাকে, কিন্তু সিটেটে আবার পাশের ক্যান্ডিডেট অনেক কম থাকে। প্রায় 15 থেকে 16 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেন, কিন্তু মাত্র 3 লাখ পাস করেন। সো বাকিগুলো পাস না করার কারণ আছে, কারণ প্রত্যেককে সম্পূর্ণভাবে গাইডেন্সটা প্রথমে বুঝে না, কিভাবে পড়বে। যে প্র্যাকটিসটা অনেক ইম্পর্টেন্ট থাকে, প্র্যাকটিস করে না, জাস্ট ইউটিউব থেকে ভিডিওস দেখে যায়, মনে করে যে পাস হয়ে যাব, এইভাবে নয়। যতটুকু আপনি ভিডিও দেখবেন সাথে সাথে অতটুকু আপনি প্র্যাকটিস করবেন। যদি সিটেট পাস করতে চান তাহলে সব থেকে ইম্পর্টেন্টটা হয়ে যায় প্র্যাকটিস। এই আমাদের ম্যাথসের মধ্যে 15 মার্ক থাকবে কন্টেন্ট, আর 15 মার্ক থাকবে পেডাগজি। তারপর 3 নাম্বার হচ্ছে আমাদের ইভিএস। ইভিএস মানে কি? এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটাকে আমরা পরিবেশ বলি। এই ইভিএস থেকে থাকে 30 মার্ক। এই ইভিএস এর মধ্যে 30 মার্ক। 30 মার্কের মধ্যে আবার এখানেও 2 পার্ট আছে। 2 পার্ট বলতে এই 30টাকে আপনি ডিভাইড করবেন 15 মার্ক 15 মার্ক। 15 মার্ক থাকবে আপনার কন্টেন্ট থেকে, যে 6টা থিম আছে: ওয়াটার, ট্রাভেল, থিংস উই ক্যান ডু, এয়ার, এইগুলি থেকে কন্টেন্ট। এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট থেকে আপনার 15 মার্ক থাকবে। আর 15 মার্ক থাকবে আপনার পেডাগজি, মানে ইবিএস এর পেডাগজি, কীভাবে ইবিএসটা পড়াবেন এর বিষয়। এইগুলি আপনি যখন কোয়েশন দেখবেন কয়েকটি, তখন আপনি আন্দাজ পেয়ে যাবেন যে কীভাবে কোয়েশনটা আসে। আর আরেকটা জিনিস জানেন সবথেকে ইম্পর্টেন্ট, যে এটা কোয়েশন কীভাবে থাকে। প্রত্যেকটি কোয়েশন ইংলিশে থাকে, সাথে হিন্দি ট্রান্সলেট থাকে। তারপর হচ্ছে 4 নম্বর ধরেন ল্যাঙ্গুয়েজ 1। ল্যাঙ্গুয়েজ 1 মানে আপনার এখানে 4 আর 5 মানে 2টা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজের বিষয়। ল্যাঙ্গুয়েজের বিষয়ে 2টি সাবজেক্ট নিতে হবে, L1 আর L2। L1 মানে আপনি এটা চুজ করতে পারেন আপনার যেটা মাতৃভাষা। যদি আপনি আপনার স্টেটের উপরে ডিপেন্ড করে যে আপনার স্টেটে কোনটি ভাষা চলে। যেমন আপনার মাতৃভাষা বাংলা, আমার মাতৃভাষা বাংলা, তাহলে আমি কোন সাবজেক্টটা L1-এ নেব? L1-এ আমি নিয়ে নেব বাংলাটা, ল্যাঙ্গুয়েজ 1। এই ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে 30 মার্ক। ধরে নেন আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি চুজ করতে পারবেন, আমি ধরে নিলাম বাংলা। এই বাংলাটা আমি চুজ করলাম L1-এর মধ্যে। L1 হবে 30 মার্ক। 30 মার্কের মধ্যে এখানেও আবার ডিভাইড আছে, যেমন 15 মার্ক। এই 30টাকে আমি 2টা সেকশনে ডিভাইড করলাম, 15 মার্ক আর 15 মার্ক। 15 মার্ক হচ্ছে এখানের মধ্যে প্যাসেজ 8 মার্ক হবে প্যাসেজ, আর বাকি যে 6-7 মার্ক থাকবে সেগুলি হবে আপনার পেডাগজি। এই প্যাসেজের মধ্যে আপনার হয়তো কোনো সময় 8 বা 9 মার্ক থেকে যাবে প্যাসেজ, আর পোয়েমের মধ্যে 7 মার্ক কিংবা 6 মার্ক কোনো সময় থেকে যাবে, বা কোনো সময় 8 মার্ক হয়ে যেতে পারে। গ্রামারের বিষয়ে আপনি পড়া শুরু করবেন না, এখানে গ্রামার থেকে দূরে থাকবেন। কিছু 3-4 মার্ক গ্রামার আসে। এই 3-4 মার্কের জন্য আপনি যে সমস্ত গ্রামার পড়ে নেবেন এটা নয়, যে প্রিভিয়াস ইয়ার যখন করবেন তখন দেখে নেবেন 2-3টা টপিক, যেমন নাবাচক হাবাচক একটা কোয়েশন, বা সরল বাক্য, জটিল বাক্য, এইগুলি থেকে কোয়েশন থাকে। কিন্তু এখানে মনে রাখেন যে 15 মার্ক যেটা, সেটা মানে কম্প্রিহেনশন থেকে। এই কম্প্রিহেনশন মানে প্যাসেজ একটা থাকবে আর পোয়েম একটা থাকবে, মানে কবিতা একটা, প্যাসেজ আর একটা কবিতা। ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে প্যাসেজের মধ্যে যেমন 2 মার্ক বা 3 মার্ক গ্রামার থেকে এসে যেতে পারে, হয়তো কারাক থেকে কোনো একটি কোয়েশন। পেপার 1-এর মধ্যে গ্রামারের থেকে এত বেশ থাকে না, যে পেপার 2-র মধ্যে আবার কোনো সময় সমাজ থেকে কোয়েশন এসে যায়। গ্রামারটাকে এত ইম্পর্টেন্ট দেবেন না সিটেটের মধ্যে। এই যে কম্প্রিহেনশনের মধ্যে 15 মার্ক, আর 15 মার্ক থাকবে আপনার পেডাগজি, মানে আপনি বাংলা সাবজেক্টটা কিভাবে পড়বেন, বা যে LSRW লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই যে কৌশল আছে, এই কৌশলগুলি থেকে কোয়েশন আসে। বা ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং এটা কি,
এটার দিক থেকে কোয়েশন আসে। এটা আমি এই বাংলা সাবজেক্টটা আমি সম্পূর্ণ আমার চ্যানেলের মধ্যে দেখব। আপনারা যদি ইউটিউবের মধ্যে খোঁজ করেন তাহলে কোনো চ্যানেলের মধ্যে বাংলা সাবজেক্টটা ডিসকাস করা হয় না। আর যদিও বাংলা সাবজেক্টটা ডিসকাস করা তাহলে ওই প্যাটার্নের মধ্যে ডিসকাস করা হয় 2011 থেকে 2020 পর্যন্ত যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নে। কিন্তু 2020 বা 19-এর পরে একটা প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, কোয়েশনের যে প্যাটার্ন সেই প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। সেখানে নতুন ধরনের কোয়েশন আসা শুরু হয়েছে। থিওরিটা সেম আছে কিন্তু কোয়েশনটা একটু অনেক ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আর এই ঘুরিয়ে ফিরিয়ে যে কোয়েশনগুলো সেটা চ্যানেলের মধ্যে দেয় না বাংলার মধ্যে। বাকি তারা ডিসকাস করে প্রিভিয়াস যে কোয়েশন ছিল, যেমন 12, 13, 14, 15, 16 এই কোয়েশনগুলি। কিন্তু এই কোয়েশনগুলি এত ইম্পর্টেন্ট না। এখন সব থেকে ইম্পর্টেন্ট থাকে যে অনলাইনের কোয়েশনগুলি এসেছিল, যেমন 21, 22 আর 22, 23-এর মধ্যে এই কোয়েশনগুলি সব থেকে ইম্পর্টেন্ট। এখানে কোয়েশনটি লম্বা থাকে আর আনসার একটি থাকে, কিন্তু কোয়েশনটা অনেক ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এখন আমাদের ল্যাঙ্গুয়েজ 1 গেল 4 নম্বর। প্রথমে সিডিপি, তারপরে ম্যাথস, তারপরে ইবিএস, তারপরে ল্যাঙ্গুয়েজ 1। এখন আমাদের 5 নম্বর। 5 নম্বর আমাদের ল্যাঙ্গুয়েজ 2, মানে ল্যাঙ্গুয়েজ 2 মানে ভাষা 2, মানে সেকেন্ড ভাষা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনি কি চুজ করবেন যখন অ্যাপ্লাই করবেন? আপনি ইংলিশটাকে চুজ করতে পারেন। 22টা ল্যাঙ্গুয়েজ আছে, যেখানে আপনার স্টেটের উপর ডিপেন্ড করে কোনটা ল্যাঙ্গুয়েজ আপনার প্রিফার করে। যেমন আমি বাংলা আমার প্রথম ল্যাঙ্গুয়েজ, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি ইংলিশটা নিতে পারি, আসামিজ নিতে পারি, বড়ো নিতে পারি, তামিল নিতে পারি, যে কোনো একটি। তেলেগু 22টি ভাষা আছে, এই 22টি ভাষা থেকে যে কোনো একটি ভাষা আপনি চুজ করতে পারেন। আর আমি যদি চুজ করি তাহলে আমার বাংলা প্রথম, আর আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ চুজ করব, L2 ইংলিশ। এই L2-র মধ্যে থাকে 30 মার্ক। এই 30 মার্কের মধ্যে আবার ডিভাইড আছে 15 মার্ক, 15 মার্ক আর 15 মার্ক, 30 মার্ক। 15 মার্কের মধ্যে প্রথমে থাকবে যে 15, এই 15-এর মধ্যে থাকবে প্যাসেজ, মানে কম্প্রিহেনশন। 2টা প্যাসেজ থাকবে। ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে থাকে একটা প্যাসেজ আর একটা কবিতা। আর ল্যাঙ্গুয়েজ 2 যেটা থাকবে, ল্যাঙ্গুয়েজ 2-এর মধ্যে যে কোনো সাবজেক্ট হোক, ল্যাঙ্গুয়েজ 2-এর মধ্যে মানে হয়তো যে কোনো ভাষা হোক, ইংলিশ, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, যে কোনো একটি ভাষা হোক, সেখানে এই ল্যাঙ্গুয়েজ 2-এর মধ্যে আপনার থাকবে 2টা প্যাসেজ। এখানে আর পোয়েম থাকবে না, 2টা প্যাসেজ, আর সাথে কিছু একটা গ্রামার থাকে, এত বেশি না। যদি ইংলিশ থাকে মানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এইগুলোই থেকে কোয়েশন থাকে, এত বেশি ডেপলি কোনো গ্রামার থাকে না। আর যে 15 মার্ক বাকি রইল, সেই বাকি যে 15 মার্ক, এই 15 মার্কের মধ্যে আপনার যেমন কিভাবে পড়াবেন সেই ভাষাটা, সেই সাবজেক্ট, সেই ভাষা, যেমন ইংলিশ আছে সেই ইংলিশটা কীভাবে পড়াবেন সেই জিনিসটা। এখানে আপনার একটি বেনিফিট আছে, আপনি ল্যাঙ্গুয়েজ যে কোনো একটি ল্যাঙ্গুয়েজের যদি থিওরি পড়েন তাহলে আপনার 2টে সাবজেক্ট কভার হয়ে যাবে। যদি আপনি বাংলাটা পড়েন তাহলে আপনার বাংলা প্রথমের যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা কমপ্লিট হবে, প্লাস আপনার যে ল্যাঙ্গুয়েজ 2 যেটা থাকবে, মানে একটা ক্লাস দিয়ে আপনি 2টা শিকার করতে পারবেন, এক তীরে 2টি শিকার। এটা হবে ল্যাঙ্গুয়েজের খেলা। কারণ ল্যাঙ্গুয়েজ 1-এর থিওরি সেম আর ল্যাঙ্গুয়েজ 2-র থিওরিও সেম থাকে। এখন আসি আমরা পেপার 2-র মধ্যে। পেপার 2-র মধ্যে এই যে পেপার 1-এর যে সিডিপি, তারপরে ইংলিশ মানে L1, L2, আচ্ছা L1 ধরে নেই, তারপরে 3 নম্বর L2। পেপার 2-র মধ্যে সিডিপি, L1, L2 এইটা আমাদের পেপার 1-এর। এটা পেপার 1-এর যে সিলেবাস, পেপার 2-রও একদম সেম সিলেবাস, একদম সেম সিলেবাস। কোয়েশনের মধ্যে জাস্ট একটু চেঞ্জ থাকে, কোনো ধরনের চেঞ্জ না। এক পড়া দিয়ে আপনার ডিওটি হয়ে যাবে। যারা বেশি ভালো একটু পড়া তারা একসাথে ডিওটি পেপার দিতে পারেন। আর যারা মনে করেন আমরা এত বেশি পড়া ভালো না, আমাদের এত বেশি পড়তে পারি না, তারা জাস্ট পেপার 1টা প্রথমে দেবেন। যাদের ডিএলএড থাকবে পেপার 1 প্রথমে দেবেন, পরের বার চেষ্টা করবেন যে পেপার 2টা দেবেন। পেপার 2-র মধ্যে আরেকটি জিনিস আছে, আরেকটি যাদের যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এখানে 30 মার্ক থাকবে, এখানে 30 মার্ক, এখানে 30 মার্ক। ঠিক ওইভাবে আমাদের পেপার 1 যেভাবে ছিল এখানে আমাদের সেকেন্ডের দিকে থাকবে। যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের যারা, তাদের জন্য থাকবে একটি সাবজেক্ট যেটা হবে ম্যাথস,
আর সায়েন্স, এখান থেকে তাদের 60 মার্ক থাকবে। আর বাকি 30 তাদের 3টে 30 দিয়ে আর 60 দিয়ে 150 মার্ক হয়ে যাবে। ম্যাথস থেকে থাকবে 30 মার্ক আর সায়েন্স থেকে থাকবে 30 মার্ক। এখানেও ম্যাথসের মধ্যে 20 মার্ক থাকবে আপনার কন্টেন্ট আর 10 মার্ক থাকবে পেডাগজি। সায়েন্সের মধ্যে 20 মার্ক থাকবে আপনার কন্টেন্ট আর 10 মার্ক থাকবে আপনার পেডাগজি। এভাবে আপনার হয়ে যাবে 60 মার্ক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আর আপনার থাকবে পেপার সিডিপি L1 L2, এটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আর যারা আমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছি বা কমার্স, আমরা এসএসটি সাবজেক্ট টিচার হতে চাই, তারা আমাদের প্রথমে থাকবে সিডিপি, তারপরে L1, তারপরে L2। এগুলি কম্পালসারি, সায়েন্সের জন্য কম্পালসারি আর আর্টসের জন্য কম্পালসারি। এই যে এখানের মধ্যে আরেকটি সাবজেক্ট হবে যেটা হবে 4 নম্বর এসএসটি, সোশিয়াল স্টাডি। এই সোশিয়াল স্টাডির মধ্যে আপনার 60 মার্ক থাকবে। এই 60 মার্কের মধ্যে 40 মার্ক থাকবে আপনার কন্টেন্ট বলতে যেমন হিস্ট্রি, সিভিক্স, তারপরে জিওগ্রাফি। এখান থেকে থাকবে আপনার 40 মার্ক। আর 20 মার্ক থাকবে আপনার পেডাগজি থেকে, যে এসএসটি কীভাবে পড়াবেন, সোশিয়াল স্টাডিটা কীভাবে পড়াবেন, এই বিষয়ে আপনার 20 মার্ক পেডাগজি থাকবে। সো এখানে আমাদের 150 মার্ক হয়ে গেল। এখন যে ফিস থাকে, কত টাকা ফিস থাকে, এখানে দেখেন ফিস আছে। জেনারেল ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেটের জন্য ফিস থাকে 1000 পেপার 1 জন্য। মানে যদি আপনি একটা পেপার দেন তাহলে আপনার 1000 লাগবে। আর যদি আপনি 2টা পেপার দিতে চান, জাস্ট যারা পেপার 1 দিবেন, গ্র্যাজুয়েশন আছে, তখন তারা সাথে সাথে পেপার 2টাও ভরে নেবেন। জাস্ট আপনার 200 টাকা এক্সট্রা লাগবে, 1200 টাকায় আপনার পেপার 1 পেপার 2 ডিওটি হয়ে যাবে। জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য দেবেন, মানে ডিওটি পরীক্ষা দিয়ে দেবেন। প্রথমে তাকে পেপার 1, আমাদের 2টি ব্যাচের মধ্যে একদিনে পরীক্ষা হয়। প্রথম ব্যাচে সকালের মধ্যে থাকে পেপার 2 আর পেপার 1 থাকে বিকাল ব্যাচের মধ্যে। তাহলে আপনি যখন ডিওটি প্রথমে সকালে পেপার 1 পেপার 2 এক্সামটা দিয়ে দেবেন, তখন আপনার একটা রিল্যাক্স ফিল হবে যে ওএমআর শিটটা কীভাবে ফিল হয়, কিংবা কীভাবে কোয়েশনগুলো থাকে, একটা মানে এক্সপিরিয়েন্স হয়ে যাবে সকাল সকাল। আর বিকালে আপনার পেপারটা দিবেন, সহজে দিতে পারবেন। মানে এটা আপনার জন্য ভালো জিনিস। একটা পেপার দিলে আপনার 1000 আর ডিওটি পেপার দিলে 1200। এসসি এসটির জন্য তাদের বা ফিজিক্যালি যারা ডিসেবল পার্সন আছেন তাদের জন্য, ডিফারেন্টলি এবল পার্সন যারা আছেন তাদের জন্য 500 টাকা, আর ডিওটি পেপার দিলে 600 টাকা। এখানে আমাদের হয়ে যায়, ফিসটা হয়ে যায়। বাকি তো আর কিছু ডিসকাস করা নাই। আই হোপ আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনি কমেন্টের মধ্যে জানাতে পারেন। আর এখন থেকে আপনারা প্রিপারেশন শুরু করে দেন। সবার প্রথমে প্রিপারেশন করবেন সিডিপি সাবজেক্ট দিয়ে, কারণ 90 মার্ক থাকে পেডাগজি। প্রত্যেক সাবজেক্টের যে পেডাগজি আছে সেটা কোনো না কোনো দিক থেকে সিডিপি থেকে জড়িত থাকে। তাই সবার প্রথমে আপনি সিডিপি সাবজেক্টটা শুরু করবেন। যখন আপনার সিডিপিটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি অন্য সাবজেক্টের দিকে যাবেন। কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে সিডিপি থেকে আপনার শুরু করা। বাকি আমি বাংলার সিলেবাসটা আমি নিজে কমপ্লিট করব এই চ্যানেলের মধ্যে। আপনারা কোথাও পাবেন না বাংলা, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ এইবার অনেক ছাত্র পাস করেছেন, অনেকে আমার জন্য ধান দক্ষিণা নিয়ে আসছে, তাদের মহিদুল স্পেশালি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি ভিডিও দিতে পারি নাই এই কয়েকদিন, কারণ আমার কিছু অসুবিধা ছিল, তাই আমি ভিডিও দিতে পারছিলাম না। আর যদি আপনারা কি পড়বেন কিংবা জানেন না, তাহলে আমার চ্যানেলের মধ্যে যাবেন, বা আমি আচ্ছা ঠিক আছে একটা ভিডিও দিয়ে দেবো ডিসক্রিপশনের মধ্যে, কোন সাবজেক্ট কোন চ্যানেল থেকে পড়বেন, বা সিডিপি যে পড়া শুরু করবেন কোথা থেকে শুরু করবেন, একটা আমি কমপ্লিট গাইড বানিয়েছিলাম যে কোন চ্যানেল সব থেকে ভালো বা কোথায় থেকে পড়বেন। ওই ভিডিওটা এর আগের বছর যে ডিসেম্বরের মধ্যে এক্সাম হয়েছিল, ওই ভিডিওটা দেখে অনেকে পাস করেছেন, আমাকে বলেছেন, ফোন করেছেন,
তারা পাস করেছেন ভালো মার্ক পেয়ে। তাই আপনারা ওই ভিডিওটা দেখবেন, ওই ভিডিওটা দেখলে আপনি কোন চ্যানেল থেকে কোন সাবজেক্টটা পড়বেন আমি সেটা ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেব, আর টেলিগ্রামের লিঙ্কটাও দিয়ে দেব। ডিসক্রিপশনের মধ্যে জয়েন হয়ে যাবেন। যদি কোনো ইনফরমেশন থাকে কিংবা কোনো নোটস দেওয়ার থাকে, আমি রমজান মাস পর্যন্ত ওয়েট করব, মানে রমজানের পর থেকে আমি একদম রেগুলার ক্লাস শুরু করে দেব। এর আগে আমি নোটস তৈরি করব। আমি প্রত্যেকটি নোটস একদম সহজ ভাষায়, যে আমরা বাংলা দিয়ে বুঝতে পারি, ইংলিশ বাংলা এটা থাকবে, ইংলিশ সাথে বাংলা থাকবে, যাতে বুঝতে পারি, এইভাবে আমরা নোটসটা তৈরি করব আর টেলিগ্রামের মধ্যে দিয়ে দেবো। তাই আপনারা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন। ডিসক্রিপশনের মধ্যে লিঙ্কটা দেওয়া থাকবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান।